আমরা দোল দুর্গোৎসব এই দুটি শব্দবন্ধকে একসঙ্গে উচ্চারণ করে থাকি। এই একসঙ্গে শব্দবন্ধটিকে উচ্চারণ করার কারণ, দোল এবং দুর্গোৎসব এই দুটি অনুষ্ঠানই অত্যন্ত জনপ্রিয় এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দুই অনুষ্ঠানের সঙ্গে তামাম বাঙালি নিজেদের যুক্ত করেন। এমনকি এখন হিন্দু বাঙালি শুধু নন, বাংলাদেশে বসবাসকারী অবাঙালি যারা, তারাও অনেক বেশি বাঙালি হয়ে উঠছেন, তারাও সোৎসাহে অংশগ্রহণ করে থাকেন। দোল দুর্গোৎসব এক নিঃশ্বাসে উচ্চারিত এই দুটি শব্দের মাধ্যমে প্রমাণিত হয় দোলের জনপ্রিয়তা যেমন, দুর্গোৎসবের জনপ্রিয়তাও তেমনি। দোল যেমন অত্যন্ত একটি পরিচিত উৎসব, দুর্গোৎসবও তাই। সাধারণভাবে আমরা দুর্গোৎসবের প্রাধান্যের কথাই ভাবি বা বলি, কারণ দুর্গোৎসবটা চলে 3-4 দিন ধরে। সে তুলনায় দোল একদিন আর হোলি একদিন, দুদিনের অনুষ্ঠান। সংখ্যার বিচারে দুর্গোৎসবের কাছে তা নগণ্য, কিন্তু তাৎপর্যের দিক থেকে হোলি কোনো অংশে কম নয়। সেই জন্যই আমরা দোল এবং দুর্গোৎসবকে এক নিঃশ্বাসে উচ্চারণ করে থাকি। যোগেশচন্দ্র রায়বিদ্যানিধি তিনি তার পূজা পার্বণ বইতে বলছেন যে আমরা যে সমস্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করি, সেই উৎসব অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে হাজার হাজার বছর আগের স্মৃতিগুলি যেন মূর্ত হয়ে ওঠে। আজ উৎসব পালন করছি মানে এই নয় যে এই উৎসবটি অর্বাচীন কাল থেকেই আত্মপ্রকাশ করেছে, অর্থাৎ শেকড়টা আছে বহু দূরে, অনেক অনেক আগে থেকেই এই উৎসবের সূচনা হয়েছে।
এ তো গেল যোগেশবাবুর মত, কিন্তু আর একজন চিন্তাবিদ, চিন্তাহরণ চক্রবর্তী, যিনি আমাদের বিশেষত হিন্দুদের লোকাচার, ধর্মাচরণ ইত্যাদি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, আলোচনা করেছেন, তিনি আমাদের উৎসবগুলিকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। 1 বৈদিক উৎসব, 2 পৌরাণিক উৎসব এবং 3 তান্ত্রিক উৎসব। বাঙালি এই 3 ধরনের উৎসবের সঙ্গে পরিচিত এবং এই 3 ধরনের উৎসবেই তারা মাতে উৎসবের আয়োজন করে। সেই সঙ্গে তিনি একথাও বলতে ভোলেননি যে বৈদিক উৎসবের অস্তিত্ব আছে আমরা জানি, কিন্তু প্রকৃতপক্ষে বৈদিক উৎসবের আজ আর কোনো রেশ নেই, কোনো চিহ্ন নেই। আমরা খুঁজে পাব না বৈদিক উৎসব কোনটি। অর্থাৎ হোলি বলি আর দোলই বলি তাকে বৈদিক উৎসবের পর্যায়ে ফেলা যাবে না। তবে কি তা পৌরাণিক উৎসব? তিনি বললেন না, পৌরাণিক উৎসবও নয়। তবে কি তা তান্ত্রিক? তন্ত্রের সঙ্গে হোলি বা দোলের কোনো সম্পর্ক নেই। তবে কি? চলছে অনেক দিন ধরেই, কিন্তু হোলি অথবা দোল শাস্ত্রানুমোদিত নয়। আমাদের এরকম একটা ধারণা আছে যে এটি একটি বৈষ্ণবীয় অনুষঙ্গে আত্মপ্রকাশ করেছে, অতএব সুপ্রাচীন ঐতিহ্যের সঙ্গে যুক্ত, তা কিন্তু নয়। অর্থাৎ এর শিকড়টি অন্যদিকে। পরবর্তীকালে বৈষ্ণবীয় অনুষঙ্গে অন্য একটা তাৎপর্য একে যুক্ত করা হয়েছে, কিন্তু প্রথমাবধি রাধাকৃষ্ণের দোল ছিল না। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাব না, যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে, যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে, এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে
যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তে এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না